নারী পুরুষের সমান অধিকার, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মর্যাদাপূর্ণ জীবন, এই প্রত্যাশা নিয়ে এবারের নির্বাচনে নিজেদের মতামত তুলে ধরছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। নতুন ভোটার থেকে শুরু করে গৃহিণী, শ্রমিক, উদ্যোক্তা ও জনপ্রতিনিধি সহ সবাই চান বৈষম্যহীন সমাজ গড়ার নেতৃত্ব। তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন নানা বৈষম্য, নিরাপত্তাহীনতা আর প্রতিশ্রুতির রাজনীতির সাক্ষী হয়েছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। এবার নির্বাচনের পরিবেশ তুলনামূলক ভালো হওয়ায় ভোট দিতে আগ্রহী তারা। তবে তারা চান বাস্তবায়নযোগ্য অঙ্গীকার ও নারী বান্ধব নেতৃত্ব। এইবার মনে হচ্ছে সবাই মিলে যদি আমরা একত্রে হই, তাহলে আমরা একটা ভালো ডিসিশন বা ভালো একটা ভোট দিয়ে ভালো একজন ব্যক্তিকে বাইর করতে পারবো, যে ব্যক্তি সারা বাংলাদেশের সব ধরনের মানুষের পাশে থাকবে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। পরিস্থিতি অনুকূলে থাকলে এবার ভোট দিতে চান নতুন ভোটাররাও। চাই যে আনন্দের উৎসবের সাথে আমরা এই ভোটটা প্রথম ভোট দেই। এর আগে হয়তো এরকম পরিবেশ আসেনি বা আমরা চাই দিতে চাইলেও আমরা দিতে পারিনি। চিন্তা ভাবনা করে আমরা চিন্তা আসতে ভোটটা দিব, যাতে আমাদের ঠাকুরগাঁও অনেকটাই উন্নত হয় এবং আমাদের নারীদেরও উন্নত হয়, শিক্ষারও প্রসার হয়। শুধু ভোটাধিকার নয়, নিরাপত্তা ও ন্যায় বিচারকেও নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে দেখছেন সাধারণ নারীরা। আমরা নারীরা পাই 300 টাকা মজুরি আর পুরুষরা পায় 500 টাকা মজুরি। আমরা এমন একটা সরকার চাই যাতে আমাদের নারী পুরুষ উভয় সমান সমান অধিকার দেয়। আমরা এমন একটা সরকার চাই যাতে সমান সমান অধিকার দেয়। কর্মক্ষেত্রেও বৈষম্যের অবসান চান নারীরা, আর নারী উদ্যোক্তারা চান সব বাধা সামনে এগিয়ে যেতে। পাশাপাশি নারীদের উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নারী প্রতিনিধিরা। অল্প সুদে যে আমাদের ঋণ যদি হয়, তা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু এই জিনিসটা ভালো হয়। তারপর দেখা গেছে যে বিভিন্ন সংগঠন থেকে প্রণোদনা আর দেয়, তারপর হচ্ছে আপনার অনুদান। হ্যাঁ, এগুলা হলে আমাদের জন্য সুবিধা হয়। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে ভালোভাবে আমরা চলতে পারি, সমাজে আমরা চলাফেরা করার মতন আমাদের পথ থাকে, আমাদের ইনকাম সোর্স থাকে, ছেলে মেয়ে নিয়ে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা মনে করেন নারীর অধিকার কেবল একটি শ্রেণীর বিষয় নয়, এটি সার্বজনীন মানবাধিকার। আমরা চাইছি আর বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং নারীর প্রতি যে বৈষম্য সেটি দূর হবে। সেই নারী হবে শহুরে কিংবা প্রান্তিক, অথবা সেই নারী হোক শিক্ষিত কিংবা অশিক্ষিত, সেই নারী হোক শ্রমজীবী কিংবা গৃহিণী, যে সকল প্রকারের নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। নারীর অধিকার ও সমতার প্রশ্ন এখন আর শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না ঠাকুরগাঁওয়ের নারীরা। মনিরা কাজরি, ৭১।